আসসালামু আলাইকুম। আল্লাহর মেহরবানিতে আল্লাহর আদেশ হয়েছে, হে ইব্রাহিম তোমাকে আত্মত্যাগ করতে হবে। তোমার মতো নবীকে ঐতিহাসিক নবীর একটা ইতিহাস করে দেখাতে হবে। মাশাআল্লাহ, তুমি তোমার সন্তানকে জবাই করো। ভালো এই আদেশ যখন হলো, তিনি শান্তি তার হবে না পিতা আদাব করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে সামনে বলছিলাম রেখে বলছেন, ইন্নী আরা ফিল উদ্দেশ্য মানাম হচ্ছে আন্নী আতবাউকা, আমরা অবশ্যই আমি যারা আমরা স্বপ্নে ছেলে দেখলাম তোমাকে জবাই মেয়েদের করছি। আদর করে তোমার এই বিষয়ে পরামর্শ ঈদগাহ কোলে করে নিয়ে এসে টাইম পাস করি, নামাজ পড়তে এসে সঙ্গে সঙ্গে লোক দেখানো নামাজ পড়ি, সেসব নামাজ কি কবুল হবে? কষ্টই টেনে হুড়াহুটি মার গাত আমরা এসছি, আমাদের কুরবানি কবুল হবে না, নামাজ কবুল হবে না, তাহলে আমাদের কী লাভ ছিল এত কষ্ট করে? একদিন পরেও আসতে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে বাচ্চা যদি আমার সঙ্গে থাকে, বাইরে কাঁদবে, পেছনে দাঁড় করে রাখবো, সে অথচ আনার যোগ্যতা নয়। এত বাচ্চা ছেলেদেরকে আমরা নিয়ে আসি দোকানে, এখানে ওখানে আমরা টাইম পাস করি, ঠিক মতো নামাজ পড়তে আসি না, নামাজ পড়তে এলেও আমরা একটু সুযোগ পেলেই চলে যাই, ঠিক মতো নামাজও আদায় করি না। এত তারা আমাদের থাকে, তাহলে আমাদের আসার কী দরকার ছিল ভাই? একটা বিষয়, যারা আমরা নামাজ করি না, নেশা করি, অথচ আমরা কোরবানির জন্য মারামারি করি, বা আপনা হিসাবে করি না, অথচ মারামারি করি। তাদেরকে বলছি, আমরা নেশা থেকে সরে থাকবো এবং বাচ্চাকে নামাজ পড়বো, বাপের সেবা করবো, তবেই আমাদের সব কবুল হবে এবং কোরবানি কবুল হবে।